হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্যাট 94। তো ইউটিউব সোশ্যাল মিডিয়ায় তোমাদের ঘোরাঘুরি করছে যে তোমরা স্ট্যাটাস অন্নপূর্ণা ভান্ডার চেক করবে কিভাবে বা যুবশক্তির ফর্ম অ্যাপ্লাই হয়েছে কিনা। তো সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল তোমাদের অন্নপূর্ণা ভান্ডারের নিয়ে এত যে তোমাদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে কিনা সমস্ত কিছু তো তোমাদের সামনে লাইভ দেখাচ্ছি যে দেখো স্ট্যাটাস আদৌ চেক করা যাচ্ছে কিনা। তো ফার্স্ট অফ অল তোমরা প্রথমেই এখানে ইউটিউবে যদি এখানে যদি সোশ্যাল মিডিয়া বা কোনো যে কোনো জায়গায় তোমার গুগলে বা ক্রোমে এসে সার্চ করলে সোশ্যাল সিকিউরিটি, তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটটা দেখতে পাবে। তো এই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা যখনই সার্চ করবে তো প্রথম অপশানে দেখো দেখতে পারবে, তো তোমাদের চলে আসবে অপশান। তো এইখানে তোমরা ক্লিক করবে। তো এখানে যখনই ক্লিক করবে তোমাদের এরকম একটা পেজ খুলে যাবে। তো এই পেজের ডাইরেক্ট লিঙ্ক আমি তোমাদের সামনে দিয়ে দেবো এবং তোমরা এখান থেকেও সরাসরি করতে পারো। তো এখানে আমি ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে তোমাদের জেলাটা সিলেক্ট করে নেবে, তোমাদের নিজস্ব যে জেলাটা থাকবে। তো আমাদের যেহেতু উত্তর চব্বিশ পরগনা, তো উত্তর চব্বিশ পরগনা সিলেক্ট করে নিচ্ছি এবং বাদবাকি তোমাদের যে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দেবে, অর্থাৎ যে ফোন নাম্বার দিয়ে তুমি ফর্মটা ফিল আপ করেছিলে সেই ফোন নাম্বারটা তোমরা দিয়ে দেবে। তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদের ফোন নাম্বার দিয়ে, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো তারপরে এখানে ক্যাপচা কোডটা তোমরা যে 20+ যোগ এরকম একটা ইকুয়েশন আসবে, ইকুয়েশনটা বসে তোমরা রিকোয়েস্ট ওটিপি করবে। তো তারপরেই তোমাদের নতুন পেজ খুলে যাবে। তো আমি পুরো প্রসেসটা করে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের কীরকম দেখাচ্ছে। তো সেই পেজটা আমি তোমাদের নিয়ে যাব। তো আমি ফিল আপ করে নিচ্ছি। তো আমি এখানে ফিল আপ করে নিয়েছি, দেখো পুরো ক্যাপচা কোড বসিয়ে নিয়েছি এবং এখানে রিকোয়েস্ট ওটিপি করবো। তো রিকোয়েস্ট ওটিপি করলেই তোমাদের একটা নতুন পেজ খুলে যাবে। তো আমি তোমাদের এই পেজটা ওপেন করে দেখাচ্ছি। রিকোয়েস্ট ওটিপি করলে কি আসছে দেখাচ্ছি। দেখো এবার তোমার এই নাম্বারে একটা ওটিপি চলে আসে। তো এই ওটিপিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসানোর পর কি আসছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমার ওটিপিটা বসানো হয়ে গেছে। এবার আমি ভেরিফাই এবং কন্টিনিউতে ক্লিক করবো। তো তোমরা এটা করে নেবে। তো ভেরিফাই আর কন্টিনিউ করলে তোমাদের সামনে একটা নতুন পেজ আসবে। তো দেখতে পাচ্ছ, তো তোমরা এই ভেরিফাই এবং কন্টিনিউ করলে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি নাম্বার এবং তোমাদের কবে করেছিলে সেই নাম এবং ডেট অফ বার্থ এখানে যে করেছিলে সেটা দিয়ে দেবে এবং এখানে দেখো ওকে ডান ঠিক আছে। এবং এখন যেন তোমাদের একটা নতুন পেজ ওপেন হচ্ছে, যে এখানে যদি তোমরা ডাউনলোড ফর্ম করো তোমাদের যে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেই সমস্ত ফর্ম কিন্তু এখানে চলে আসবে এবং সমস্তটাই তোমরা ডাউনলোড করতে পারবে। তো তোমরা এখনো যারা যারা ফর্মটা ডাউনলোড করোনি এখান থেকে ডাউনলোড করে নাও। কিন্তু এখান থেকে দেখো তোমাদের কোনো স্ট্যাটাস কিন্তু চেক করা যাচ্ছে না, যে স্ট্যাটাস চেক করা কিন্তু তোমাদের গুগলে সার্চ করলে বা কোথাও সার্চ করলে তোমাদের দেখাচ্ছে যে এরকম স্ট্যাটাস নাকি চেক করা যাচ্ছে। কিন্তু এখানে দেখো এখন পর্যন্ত তোমরা কোনো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। তো তোমরা যদি কেউ স্ট্যাটাস চেক করার কোনো লিঙ্ক পেয়ে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং তোমরা জানাতে পারো। কিন্তু আমি এখন পর্যন্ত দেখলাম না যে এর স্ট্যাটাস কোনো কীভাবে চেক করছে এবং এখন পর্যন্ত কেউ টাকা পেয়েছে কিনা। তো ফার্স্টের দিকে নাকি অনেকেই টাকা পেয়েছে আমিও শুনেছি, কিন্তু নতুন করে কেউ টাকা পেয়েছে কিনা আমার খবর নেই। তোমাদের মধ্যে যদি কেউ পেয়ে থাকে তো অবশ্যই জানাবে। কিন্তু ফার্স্টের আমার তো মনে হয় না যে 28 লক্ষ যে ফর্ম বলেছে, যে 28 লাখ প্লাস তোমাদের টাকা দিয়ে দিয়েছে অলরেডি। দুদিনে কি করে সম্ভব আমি জানি না, দুদিনের মধ্যে কিভাবে আমাদের প্রথম দুদিনেই তোমাদের 28 লক্ষ ফর্ম কীভাবে টাকা দিয়েছে জানি না। কিছু কিছু লোকে পেয়েছে এটা সত্যি, আমাদের কারণ আমাদের এখানেও পেয়েছে, কিন্তু 28 লাখ কারা পেলো কীভাবে পেলো জানি না। তো এখনও কিন্তু বেশিরভাগ লোকেই পায়নি। তো অর্থাৎ 100 জনে একজন পেয়েছে মনে হয়, এরকম হবে। কিন্তু তোমাদের জানাশোনা কেউ থাকলে অবশ্যই তোমরা জানিও। কিন্তু নতুন করে কিন্তু এখন পর্যন্ত কোনো স্ট্যাটাসও চেক করা যাচ্ছে না, কারণ টাকা পেয়েছে বলেও মনে হয় না। তো তোমাদের মধ্যে যদি কেউ টাকা পেয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো এই তো গেল অন্নপূর্ণা ভান্ডার। এবং এবার তোমাদের দেখাবো যুবসাথী, যে যুবশক্তি ফর্ম সেই ফর্মটাও কিন্তু আদৌ বেরিয়েছে কিনা তোমাদের দেখিয়ে দেবো। তো এবং শিবিরে অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা সেটাও দেখাবো তোমাদের। তো এবার আমরা গুগলে গিয়ে যুবশক্তি বলে এখানে লিখে বা যুবশক্তি বলে সার্চ করছি। তো যুবশক্তি বলে যখনই আমরা লিখবো তো প্রথম অপশানটা আমরা যদি ক্লিক করি, যে কোনো অপশানে তোমরা যদি ক্লিক করো, তো আমিও ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করলে দেখো এরকম একটা দেখাচ্ছে। তো প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুনে অর্থাৎ মহারাষ্ট্রের ফর্ম, এটা কিন্তু অবশ্যই নয়, ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ যুবশক্তি ভাষা যে ওয়েস্ট বেঙ্গল, তোমরা এই ওয়েস্ট বেঙ্গলে তোমরা ক্লিক করে দেবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখবে তোমাদের নতুন একটা পেজ খুলে যাবে। কিন্তু এখানে দেখো এখানে একটা পেজ খুলে গেছে তোমাদের যুবশক্তি ফর্মে। তো এখান থেকে দেখো অ্যাপ্লাই নাও কোনো অপশান আছে কিনা আমরা দেখে নিই। তো এখানে কিন্তু এখনো দেখো অ্যাপ্লাই নাও বলে কোনো অপশান নেই, তো এখানে পাচ্ছি না কোথাও। তো তোমরা যদি কেউ যুবশক্তির ফর্ম অ্যাপ্লাই করতে পেরে থাকো তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, কিন্তু আমি তো এখানে এখন পর্যন্ত দেখছি না।
তো আমরা যদি এখানে একটা ওয়েবসাইট দিয়েছে দেখে এই ওয়েবসাইটে গেলে নাকি তোমাদের 3000 টাকা দেবে। তো এই ওয়েবসাইটে গিয়ে আমরা একবার দেখে নিই। তো এই ওয়েবসাইটে যখন আমরা ক্লিক করব, তো আমাদের সামনে একটা নতুন ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো দেখে নিই সেই ওয়েবসাইটে কি লেখা আছে। তো এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এটা কিন্তু দেখো ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস স্পোর্টস, অর্থাৎ এখানে কিন্তু যুবশক্তির কোনো, এটা কিন্তু কোনো পোর্টাল নয়, এটা কিন্তু একটা ইউথ ট্রেনিং প্রোগ্রাম। এখানে বিভিন্ন প্রোগ্রাম রয়েছে। এই পেজের কোথাও কিন্তু যুবশক্তি ফর্মের কোনো উল্লেখ করা নেই। তো আমরা অন্য জায়গায় গিয়ে তোমরা ট্রাই করার চেষ্টা করবো, দেখো যে সেখানে হয়তো থাকতে পারে। তো দেখি আমরা ওয়েবসাইটে গিয়ে দেখি। তো দেখো এখানে শুধু সমস্ত কিছু যুবশক্তি নিয়েই, কিন্তু এখানে কোনো অ্যাপটাও নেওয়ার এখনো পর্যন্ত অপশন নেই। কিন্তু অন্য কোনো অপশন আছে কিনা, অন্য কোনো ওয়েবসাইটে কিনা অবশ্যই আমরা দেখে নেব। তো এখানে দেখো একটা ওয়েবসাইট রয়েছে, কিন্তু এখানে কিন্তু যুবশক্তির কোনো অল্লভ নেই। এখানে কিন্তু জব কার্ড বা আয়ুষ্মান ভারত ফর্ম, কিন্তু এগুলোতে ক্লিক করলেও তোমাদের কোনো নতুন পেজ খুলছে না, বা সেই একই রকম ঘুরে ফিরে আসছে। তো দেখো আয়ুষ্মান কার্ডের আবেদন এই সামনে নানান তথ্য দেওয়া আছে, কিন্তু যুবশক্তির কোনো সরাসরি এখনো কোনো নোটিফিকেশন বা কিছু একটা বেরোয়নি। তো এখানে দেখো যুবসাথী অ্যাপ্লাই বলে অপশন রয়েছে। তো এটাই যখনই আমরা ক্লিক করছি অ্যাপ্লাই নাও, তো এটাই আমরা ক্লিক করে দেখে নিই কি আছে। তো এখানে যখনই আমরা ক্লিক করছি দেখো নতুন সেই একই রকম। তো এখানে যে এই অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করলে, আমরা যদি অ্যাপ্লাই নাও এর উপর ক্লিক করি তো দেখো কি দেখাচ্ছে। তো অ্যাপ্লাই নাও এর উপর আমরা ক্লিক করে নিয়েছি। তো দেখো অ্যাপ্লাই নাও উপর ক্লিক করলে তোমাদের নতুন একটা পেজ ওপেন হবে। তো ওয়েবসাইট সার্ভার খুব ডাউন রয়েছে। তো দেখা যাক অ্যাপ্লাই নাও ক্লিক করলে আসে কিনা। তো এই ফর্মটা দেখো এবার অ্যাপ্লাই না করার পরে দেখো এরকম সার্ভিস আনএভেল দেখাচ্ছে। তো এরকম সবারই হয়তো দেখাচ্ছে, কারণ এখনো মেনটেন্যান্সের কাজ চলছে। এখনো এটা নিয়ে ওয়েবসাইট চালানো অন্নপূর্ণা ভান্ডারের সময় ঠিক এরকম জিনিসটা দেখিয়েছিল। তো তার কিছুদিন পরে তোমাদের চালু হয়েছিল। তো এখানেও আশা করা যায় এই সপ্তাহের মধ্যেই আর চালু হয়ে যাবে। তো অনলাইনে ফর্ম অ্যাপ্লাম, তো অফলাইনে অনেকে তোমরা চেষ্টা করছো, কিন্তু অফলাইনে কিন্তু এখনো আবেদন হচ্ছে না। তো কোথাও আবেদন হলে অবশ্যই জানিও। তো দেখো এটা বারবার রিফ্রেশ করলেও সে একই রকম সার্ভিস আনএভেল আসে। তো নতুন করে এই ওয়েবসাইটে কাজ চলছে। তো এখনো কিন্তু এখানে কোনো আপডেট নেই যে যুবশক্তি ফর্ম বেরিয়েছে। তো সার্ভার এরর দেখাচ্ছে। তো এখনো কিন্তু তোমাদের অ্যাপ্লাই শুরু হয়নি। তো যারা যে বলছে তারা মিথ্যা কথা বলে প্রচার করছে। তো এখনো কিন্তু এইসব নিয়ে কোনো আবেদন হয়নি, শুরু হয়নি। এবং তোমাদের আয়ুষ্মান কার্ডেরও কিন্তু তোমাদের শিবিরে, অনেক শিবিরে কিন্তু দিচ্ছে না, তোমাদের বাড়ি বাড়ি এসে নাকি দেবে। তো সেরকম একটা নোটিশ পেয়েছি, সেই নোটিশটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের জনকল্যাণ শিবিরে থেকে এই রকম একটা ফর্ম পাওয়া গেছে। তো এই ফর্মটা কিন্তু তোমাদের জব কার্ড নিয়ে ফর্ম, কিন্তু যুবশক্তির কোনো ফর্ম এখনো দেয়নি। তো এটা কিন্তু সমস্তটাই জব কার্ডের, যারা নতুন করে জব কার্ড করবে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করে তোমরা দিয়ে আসতে পারো। তো এটা কিন্তু সম্পূর্ণ আধার কনসেশন। তো জব কার্ডটা কাদের জন্য, অর্থাৎ যাদের এখনো কোনো জব কার্ড নেই বা যাদের জব কার্ডের নাম কেটে গেছে তাদের নতুন করে, তো তাদের জন্য এই জব কার্ডের ফর্ম। তো সবাই কিন্তু পাবে না, এবং গ্রামীণ এলাকায় তোমরা হলেই, তাহলে কিন্তু তোমরা রুরালে হলেই তোমরা করতে পারবে, অর্থাৎ গ্রামীণ এলাকায়। কিন্তু শহর এলাকায় এটা পারবে না। তো এই একটা তোমাদের জব কার্ডের ফর্ম বেরিয়েছে দেখা যাচ্ছে। এবং তোমাদের আর একটা জিনিস, এই যে জনকল্যাণ শিবিরের যে জিনিসটা তোমাদের সব বেরিয়েছে, তো এইরকম একটা বেরিয়েছে। এখানে সমস্ত ডিটেলস তোমাদের দেওয়া রয়েছে, যেটা জনকল্যাণ শিবিরে তোমাদের সমস্ত বিজ্ঞপ্তি। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে কি বলা হয়েছে দেখো, যারা অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন প্রত্যেকেই অনলাইনে আবেদন করতে হবে। অর্থাৎ যারা অফলাইনে জমা দিয়েছেন তাদেরও আবেদন করতে হবে, এবং যারা টাকা পেয়ে গেছেন, যারা এখনো টাকা পাননি, সবাইকেই এই অনলাইনে আবেদন করতে হবে। কিন্তু অনেকেই আবার রটাচ্ছিল যে অনলাইনের তোমাদের কপি আবার জমা দিতে হবে, কিন্তু এখনো কিন্তু সেরকম কোনো খবর নেই। এবং যুবসাথী প্রকল্প নিয়ে, তো যুবসাথী প্রকল্পের জন্য যারা আবেদন করবেন তাদের নিম্নরকম নথিপত্র জোগাড় করতে বলেছে, অর্থাৎ আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবুক জেরক্স, শিক্ষাগত যোগ্যতা 2 কপি। কিন্তু এখনো কিন্তু ফর্ম নিয়ে কোনো গল্প এখনো অফলাইনেও হয়নি। এবং পিএম কিষাণ যোজনা, এইটার কাজ তোমাদের যাদের 2019 সালের পরে রেকর্ড রয়েছে, তো এরকম সমস্ত কিছু বেরিয়েছে। এবং আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে তো 15-16 এই কাজের কাজ কিন্তু শিবিরে হচ্ছে, কিন্তু এবং জব কার্ডের কাজ তাদের কিন্তু হবে। এবং বিদ্যমান জব কার্ড বাতিল করা যাবে না, এরকম একটা আছে। এবং বার্ধক্য ভাতার কাজ আছে, কিন্তু এরকম কোনো নতুন করে আবেদন বা আসেনি এখনো। তো যাদের এই তোমরা করবে আয়ুষ্মান কার্ড, তো এই কার্ড কিন্তু অনেক জায়গায় হচ্ছে, এবার অনেক জায়গায় বলেছে কি আশাকর্মীরা বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দেবেন, এই বিষয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইখানে ভালোভাবে দেখতে পাচ্ছ আয়ুষ্মান কার্ডে 15, 16, 17 তারিখ যাওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তোমাদের কিন্তু ভিডিও পেয়ে খোঁজ নিয়ে দেখতে পারো, তোমাদের কিন্তু কাজ হচ্ছে না। তো এরকম মিথ্যা রটানো হচ্ছে যে সমস্ত কিছু হচ্ছে। তো এখনো কিন্তু সেরকম
খবর পাওয়া যায়নি যে যে কাজ হচ্ছে। তো তোমাদের যদি পঞ্চায়েতে বা পৌরসভায় কাজ হয়ে থাকে তোমরা অবশ্যই জানাতে পারো। তো আজকে এইটুকু আপডেট পাওয়া গেছে। তো এইগুলো তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে আশা করি। তো তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।